এই গাঁয়ের যে একটা বৃদ্ধা মহিলা 40 বিঘা জমি, মোকামতলা একটা বাসা, বগুড়া একটা বাসা, শিবগঞ্জ একটা বাসা, 4টা গাভী আছে, অস্ট্রেলিয়ান গাভী। ওই মেয়ে যদি খালি কয় ভাই 16 বছর বয়স তোর রে, তোর পছন্দ হতে আমার, তোকে আমি বিয়ে করবো, তুই কী করছো? তখনই কবে ওর বাপ আছে, দুলাভাই আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, কাকু কবে না, উনি কবি সিএনজি বগুড়া যায় কোটত। যা লটারি খেলাবে যা কাবিল করবি, দেরি করবে না। কিন্তু আদর্শ কারে বলে? কতক্ষণ এই দেশে এমনও যুবক আছে, আপনাকে দিব নাই, আমাকে দিকে আছে, খালি বাপক কাছে আব্বা আমি অমুকের বিটিক বিয়ে করবো, তোর বাপে কথা এক কানসার চরমার বদমাইশ, ওর বিটিক বিয়ে করবি মানে তুই এখনো নিজের পায়ের উপর দাঁড়াসনি। কেউ কি শুয়ে থেকে যাচ্ছে? 18 বছর বয়স হয়ে গেছে বেটার, উনি তাও বিয়ে দিচ্ছে না, করছে তুই নিজের পায়ের উপর দাঁড়া, তুই কি শুয়ে থেকে গোর পেরে যাচ্ছে? এ কথা কোন 18 বছর যে বয়স হতে যাচ্ছে যুবকের, বাপের দায়িত্ব ওর সাথে সাথে বিয়ে দেওয়া। তাছাড়া টাচ মোবাইল নিয়ে শুয়ে থাকবি, রাত্রে কোনোদিন ঘুম পারবে না। এখন এমন মোবাইল নামিছে খালি ঠেলে আর পেলে, ঠেলে পেলে। এমনও যুবক আছে বাংলাদেশে, বাপ যখন দামকি মারছে, ওই মেয়ে ফোন করে কছে আর থাকবো না, কাল সকালে কাল রাত্রে আমরা পলিয়া চলে যাবো। পলিয়া যা রপ্তানি গার্মেন্টসে চাকরি লাগিয়েছে গাজীপুর। 6 মাস পর এই মোকামতলার বরফ বাদ দেয়া নরসিংদী চাকরির সাথে চলে গেছে। কথা কয় এইরকম হয় কি হয় না? আবার যাই বিয়ে করেনি, খেপে চলে গেছে, গার্মেন্টসের চাকরি করে খামো, তা তোর বাড়ির থাকবো না, বিয়ে করবার তাহলে তুই বিয়ে দিলু না কে? উই যায়া 6 মাস চাকরি করার পর একদিন রাত্রে গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কর, এই কি কথা কি? যদি বরিশালের মায়ের সাথে যদি পাল্লাত পড়ে, বরিশালের মেয়ের পাল্লাত পড়লে ও পটকে ছেড়ে দিবি। কথা কর। ভাইরা আমার, ও যুবক ভাইরা, রসুলের 25 বছরের চরিত্র যদি আমার দেশের যুবকেরা ধরতে পারতাম, আমার দেশে মা বাবাকে কষ্ট দিয়া ইচ্ছা মতো কেউ বিবাহ করতে পারতাম না। তোকে জন্ম দিল, তোর মাও তেনা দিল, সুচা দিল, তোকে বকুর উপর করে মানুষ করলো, শীত লাগবে দিল না, বাপ না খায়া তোকে লালন পালন করলো, ঈদের দিনে নতুন কাপড় বাপ পরে না, তোকে দেয়, এত কষ্ট করে লালন পালন করে বিয়ে করিচ্ছ বাপক ছেড়ে, তোর জীবনেও সুখ হবে না। হ্যাঁ মরদি ওই বুঝতে পারছি কথা কন। ও যুবক ভাইরা, রসুল বলছেন যারা পিতামাতার মতের উপর বিবাহ করবে এরা জীবন ভর সুখী হবে, যেরকম আল্লাহু আকবার। আর যারা মতের বিরুদ্ধে বিয়ে করবি এর সংসার জীবনে চারেনার সুখ হবে না। ওই মিয়া বিয়ে করেছে ঠিক, কিন্তু পেটন খাতে খাতে ওর জান চামড়া শুকে দেবি। এই কথা যদি যুবতীরা শোনে ওরা তওবা করে কই না বা ওগুলো কর্ম না। অনুরোধ করছি এই যুবক ভাইরা যারা আছেন এই রসুলের ওই 25 বছরের চরিত্র ধরতে রাজি আছেন? কোন কোন যুবক দুহাত তুলে দেখান। এখন হাত তাড়াতাড়ি তুলবে না, নামান হাত। বাহ, সামনের কাতারের যুবকেরা আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 40 বছর বয়সে রসুল বিবাহ করলেন, হচ্ছে 25 বছর বয়স নিয়ে একজন 40 বছরের নারী, 40 বছরের নারী 25 বছরের যুবক, তাহলে আরো 15 বছর পর 40 হবে, তাহলে 40-এর সাথে 15 যোগ দিলে কত হয়? 55 বছর বয়স যখন খাদিজার, রসুল্লাহ তখন গাড়ি হীরার ধ্যান করতেছে। 55 বছরের নারী 2500 ফিট উঁচু পাহাড়ে উঠে ভাত খেজুর পানি বয়া দিয়েছে 3.5 বছর। কত বছর?
আর আমার দেশে সবার থেকে যা যদি লাইলির মা ডাক দেয়, লাইলির মা দরজা খুলে দাও, কোথায় কে বলি ঘুম ধরছে, আসছে কোটাল আসছে, কি কথা কেন গা। আবার যদি এনা কয়বারে রোজ অজু করা লাগবে, ফজরের সময় পানি ঠান্ডা এনা গরম করে দেবে লাইলির মাও, কোথায় দিয়া ওই কলসির পানি আছে, গ্যাসের চুলাত গ্যাস আছে, আর ওই হাসাল ভারত পাল্লে আছে, গরম করে লিয়ে যা তুমি অজু করে চলে যাও। তখন স্বামী যদি চালাক হয় তখন কষে কেরে পানটি কোনটি, তখন কচ্ছে উঠিচ্ছি। হ্যাঁ কথা কর। ও আমার মা বোনেরা, খাদিজার 55 বছরের চরিত্র যদি আপনারা ধরতেন, আপনাদের স্বামীরা আপনাকে এত ভালোবাসতো, আপনারও জান্নাত আল্লাহ দিত, স্বামীরও জান্নাত দিত। ধরে বলুন ঠিক কিনা? স্বামী স্ত্রী দিয়া এই পৃথিবী শুরু আছে। হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, দুইজন মানুষের থেকে কতটি মানুষ, এই শোভাটি কত আছে রে। আল্লাহু আকবার। আমাদের বাপ ছিল জান্নাতে, আমরাও জান্নাতে যেতে চাই। কি রাজি আছেন জান্নাতে যাওয়ার? কারা কারা নামাজ কাজা করবেন হাত তোলেন। কে বুঝা পারেনি কে? কারা কারা নামাজ কাজা করবেন হাত তুলে করছি, একজনও তোলেনি, সব নামাজ আদায় করবি। তুমি বোঝনি, ওরা বুঝার পরে হাত তোলেনি। কথা কন না কা? আজ এখানে যত বাবা আছেন অবশ্যই বাড়ির 4 জন 2 জন 3 জন করে বেটা নাই, এই দরকার আছে না? তাহলে এই বেটারা কি সব নামাজি? হ্যাঁ নামাজি না। তাহলে নামাজি যদি না হয় তাহলে এই বাপ মায়ের জন্য লস। বাপ মায়ের কি লস? লস বোঝেন? ব্যবসার যদি লাভ হয় না তাহলে কি হয়? লস হয়। তাহলে আপনি বলেন তো, এই বেটাগুলাকে নামাজি বানানে আপনাদের দায়িত্ব কার কন্ত? হ্যাঁ, এই নামাজিদেরকে কে বানাবে? নো, বাপই নামাজ পড়ে না, পাগল নাকি বাপ মা? বাপ 52 বছর বয়স এখনো শুক্রবারে ধরিতে কেবল গে। যার সন্তানেরা ছেলেরা নামাজি নয়, এই পিতামাতার লস। আর যার সন্তান নামাজি, ওই পিতামাতা মরে গেলেও লাভ। নেতার আদর্শ গ্রহণ করে, নেতা জাঙ্গা কোট গাওয়াত দেয়, ইউকে কোট গাওয়াত দিছে। পীর জাঙ্গা বাবরি রাখিছে, উয়া বাবরি রাখিছে। হ্যাঁ কথা কন না? একমাত্র রসুলের আদর্শ ছাড়া কারোর আদর্শে মুক্তি নাই, নাজাত নাই। আমরা মেনে নিতে পারবো না। এদেশের মেম্বার থেকে শুরু করে যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে ঘুষ থাকতো না, আমার দেশে দুর্নীতি থাকতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। বাংলাদেশে এত পুলিশ, এত বক্তা, এত মসজিদ, 90,000 মাদ্রাসা, তাও জুতা মসজিদের মধ্যে নিয়ে যা সামনে রাখা লাগে। আবার কোনো কমের চোখ মুজে নামাজ পড়ে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। হাইরে দেশে মসজিদে জুতা পাহারা দেওয়া লাগে, আবার নামাজও পড়া লাগে। আবার আপনাদের শিবগঞ্জের আলাদিপুর গতবারে সভা করছি, হুন্ডা একজন প্যান্ডেলের বাইরে রেখে আধা ঘন্টা শুনিছে দ্বিতীয় বক্তার বক্তৃতা। আমি ছিলাম প্রধান বক্তা। আধা ঘন্টা পর আসে থেকে হুন্ডা নেই। কর্তৃপক্ষ চলে গেছে থানা, ছাড় হুন্ডা চুরি আছে, কি করা যায়? কত তুলো সভা করবেন, কে কথা? আমাদের যাতে সভা করাই অপরাধ, আর গান করা মর্দের কাম। বাংলাদেশে এইবার ফকিন্নিও সভা করছে, কোন অনুমতি লাগে না। আর যে দেশে 92% মুসলমান, সেই দেশে অনুমতি ছাড়া মাহফিল করতে দেয় নাই।
আমরা আবার বক্তৃতার মঞ্চ উঠলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তাও কয় কি আমার ছেলের বয়সও লয়, দেড় জুম্মা বয়স, সেগুলো নেতা যে কয় দেখে শুনে কথা কবেন। আবার কেউ কেউ মাইক পিস ছড়ে দে কয় কানের পট্টি গরম করে দেবো, তাই এখন গরম করে দেয়। আয় রে আয় আয়, ভাইরা আমার, রাসূলের নেতৃত্ব আমাদেরকে মানতে হবে। আমরা কারো নেতৃত্ব মানতে রাজি নই। মুক্তি যে পথে, নাজাত যে পথে, সেই পথ ছাড়া আমরা কারো পথে যেতে রাজি নই। কি কথা কি? বেঁচে থাকতে গিয়া সুস্থতার সবচেয়ে বড় সম্পদ। আপনার সুস্থ থাকবেন, পানি বেশি করে পান করবেন, আর পানি খাবেন 2 হাত দেয়া। কয় হাত দেয়া? 2 হাত দিয়ে যদি পানি খান, মৃত্যু পর্যন্ত কিডনি নষ্ট হবে না। আপনি 2 হাত দিয়ে পানি পান করবেন। অনেকের কিডনি রোগ বাংলাদেশে বেশি, কারণ কেউ ট্যাচাস হিসাবে বাম হাত দিয়ে পানি খায়, ডান হাতে সিগারেট থেকে বাম হাত দিয়ে খায়। কথা কন না গায়ে? আমার রসুল বলছেন কেউ যদি 1 হাত দিয়ে পানি পান করে 1 কিডনির পানি যায়, যদি 2 হাত দিয়ে পানি পান করে 2 কিডনির সমান্তরালে পানি যায়। কিডনির যদি পানি না থাকে আপনার কিডনি শুকাবে, অকালে মৃত্যু হয়ে যাবে। এই জন্য আসুন আমরা পানি পান করব কয় হাত দেয়া? 2 হাত দিয়ে। এই 2 হাত কি জানেন? এই 2 হাত হলো পৃথিবীর সকল জায়গায় শান্তি কায়েম করে। এই 2 হাত পৃথিবীর সকল মানুষের বডিতে অশান্তি কায়েম করে। আল্লাহ হাতের কথা কোরআনে বলছেন কি? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আমাদের দেহে মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে। মাথার নামে, চোখের নামে, নাকের নামে, কানের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, আত্মার নামে, হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে, সব অঙ্গ ধরে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। এখন এই অঙ্গগুলির মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কোনটি বলেন তো? খুব দামি। কোন একটা নর্মাল অঙ্গ কি কাটে ফেলে দেওয়া যাবে? একটা আপেল পচে গেছে সামান্য জায়গা, ওটা ফেলে দিয়ে খাওয়া যায়। কিন্তু আল্লাহ যেগুলো অঙ্গ দিছে কোনো একটা কি ফেলে দেওয়া যাবে? এই যে আঙ্গুলে কাঠ লোগো আছে, ফালাতে যদি আনা বেলেট বেশি বসে কাটিয়ে দেয় তখন ক্যাঙ্কা হয় না? কতক্ষণ এই আঙ্গুল ফালাবেন তারও একটা মাপ আছে, মাপের উপরে গেলে আপনার অসুবিধা কি? তাহলে প্রত্যেকটা অঙ্গ দামি, কিন্তু এই অঙ্গগুলির ভেতরে সবচেয়ে দামি আছে 2টা হাত। কে বলছেন? এই হাত ঠিক, আপনি ঠিক, পরিবার ঠিক, আপনার জামাই ঠিক, মেয়ে ঠিক, বেটা ঠিক, আপনার হাত ঠিক, পৃথিবী ঠিক। এই হাত যদি খারাপ হয়, আপনি যদি বেটাক সম্পত্তি লিখে দিয়ে বিটিক যদি কন তুই পাবো 5 বিঘা, তো 5 কাটা দেবো মা, আর মোর দোয়া খালি তুরি। কি ওদের বেটাক সম্পত্তি মোট লিখে দিয়ে বিটি পাবি 5 বিঘা দিছে 5 কাটা, কি দিয়ে লিখে দিছে? তাহলে হাত খারাপ আছে, জামাই বিটি আর ওই শ্বশুর দেখে পাবি। জামাই সালামেল কি গায়ের মানুষ দিলেও কবি কেবা জামাই ভালো আছো, কত ভালো থসেন আপনাকে মানুষ দাতা। আমার শ্বশুর মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিকে একটাও দেয়নি। তাহলে এই হাত দিয়ে জামাই খারাপ বানালো কে? শ্বশুর। এই কথা কন। এই আবার এই হাত দিয়ে এই 16 বছর ভোট দিবার দেয়নি। কথা কন। হ্যাঁ কি এই হাত দিয়ে ভোট দিবার দেয়নি? কারণ কি? ওরা জানে কোনো অঙ্গের দোষ নাই, হাতক যদি ব্রেক থাকা যায় ক্ষমতা 400 বছর থাকবো। কয়দিন আছিল কথাকান? এই হাত দিয়ে তোকে ভোট দিতে দিত নির্বিঘ্নে। আজকে সালমান এফ রহমান বলছে আইনমন্ত্রী
যে তুমি আইনমন্ত্রী হয়ে বেআইনি কাম করছো। এই ভোটগুলো যদি দেওয়ার অধিকার জনগণকে দেওয়া হতো, আমরা ডিবিট হলেও বউ চললে শুয়ে দেখবার বান্নি। তুই তো অকাম করছিস রে আনিস, তুই ভোট দিবার দিস টিকা কতক্ষণ? তাহলে হাতেই কোনো দেশ খারাপ করছিল। আবার এই হাত দিয়া 29-30 তারিখের ভোট 29 তারিখ রাত্রে দিতে কতক্ষণ এরা এই কি দিয়ে দিছে? তাহলে হাত খারাপের কারণে বিনে ভোটে 154 জন এমপি হতো 14 সালে, আর 18 সালে মোট রাতের ভোটে পাস। তাহলে এই খারাপ করলো কে? হাতের বক্তৃতা হবে কথা ঠিক কিনা? এই ভাই আপনি বেজার হতেন কা কি? আপনি কাম করছিলেন নাকি? খবরদার। সাধারণ কোন রাজনৈতিক দলের নেতাদের উপর আমাদের কোনো রাগ নাই। যারা করেছে কাজ অকাম তারা পলেই গেছে। কি আমরা সবাই ভাই ভাই? আমরা কি সবাই? আমরা সবাই ভাই ভাই। আগামী দিনে ইসলাম চাই, কি কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলাম কায়েম করে ওনাদেরকে দেখাবো তোমরা ক্ষমতায় ছিলে 16 বছর, খালি এই কামটা করলে আমাদের এত মানুষ মূল্যহীন না। এই যে বউ নাই, সোল নাই, সংসার নাই, পিচ্ছি সোল পড়লে বুকের তাজা রক্ত দিয়ে কি একটা সূর্য বাংলাদেশে দাঁড়িয়েছে। কতক্ষণ টাকা বড় বড় পার্টি যারা আমরা ছিলাম ভয়ে যায়নি, মরে গেলে বউ চল বিদ্যা হবি। ওই ঘরের মধ্যে শুয়ে থেকে ললিপপ খাচ্ছে, আর স্যাংরা বাংলা যা গুলির আগে মরিচ্ছে। কত গুলি কর গুলি কয় স্যার গুলি করে কি করবো? গুলি ফুরে গেছে। কোথে তাহলে তোমরা শান্তি পারলে না? কনা একটা মারি 30 জন আছে। কত মারমো? অতএব আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের ওর সাহায্য করেছেন। আর কোনো ভেদাভেদ নাই, হিংসা নাই, কোনো ঘৃণা নাই, সবাই আমরা ভাই ভাই। আগামী দিনে ইসলাম চাই। ভাইরা আমার, কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার রসুলের উপর। আল্লাহর নবী জন্ম নিলেন মক্কাতে, মায়ের পেটে 6 মাস বয়স, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা ঠিক কিনা? 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারালেন। 7 বছর বয়সে দাদাকে হারালেন। কথা ঠিক কিনা? বাবা নাই, দাদা নাই, মা নাই, অসহায় এতিম। আস্তে আস্তে রসুলের বয়স বাড়তে থাকলো। চাচা আবু তালেব তার নিজের সন্তানকে সরে দিয়া এতিম মুহাম্মদকে কলিজার পরে করে রেখে, পাঁজরে রেখে, কোলের কাছে রেখে দেখতে দেখতে 12 বছর 17 বছর বয়স হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত পান নাই। শুধু মক্কার এতিম, অসহায়, বিধবা, গরিব সাধারণ মানুষের কষ্ট দেখার পর এত ব্যথা অনুভব করতে লাগলেন। মানুষগুলিকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন থেকে বাঁচার জন্য উনি হিলফুল ফুজুল গঠন করলেন। উনি 17 থেকে 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, কোনো সুরাহা করতে পারলেন না। মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল, ভাত নাই ঘরে, খাবার নাই। কোরাইশ বংশ এত দামি বংশ, এই বংশের লোকেরা এত অভাবগ্রস্ত হয়ে গেল, দিন যায় না। হযরতে আবু তালেবের বাড়িতে সন্তানগুলি এতিম মুহাম্মদকে নিয়ে কষ্টে দিন যায়। হঠাৎ করে একদিন আবু তালেব বললেন, মুহাম্মদ আর তো আমাদের কষ্ট লাঘব হয় না, অর্থের ঘাটতি, খাদ্যের ঘাটতি, কি করবে বাবা? একটু কর্মের ব্যবস্থা তোমাকে আমি করে দেব, তুমি কি করতে পারবা? মুহাম্মদ বললেন, চাচা আপনি যে কাজ করতে বলবেন আমিও সেই কাজ করতে পারবো। জোরে কন্যা মারহাবা। বয়স দেখতে দেখতে 24-এ পদার্পণ। আবু তালেব
মক্কার ধনী ধনী মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘরে আমার একটা ভাতিজা আছে, তাকে আমি চাকরি রাখবো, কে আসো তোমরা নিবে। ঘুরতে 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 মক্কাতে 7 জন ধনী মানুষের ভেতরে 3 নাম্বার ধনী ছিলেন হযরত খাদিজা। কয় নাম্বার ধনী? 3 নাম্বার ধনী মানুষ। একজন স্বামী তালাক দিয়েছে, আর একজন স্বামী বিধবা মারা গিয়েছে, বিধবা হয়েছে। এত ধনী বিশিষ্ট ধনী জনের ভেতরে 3 নাম্বার। আবু তালেব তাকে যা বললেন, ও মা খাদিজা, তোমার বাড়িতে আমি একটা রাখাল চাকরি রাখতে চাই, তুমি কি রাখবা? খাদিজা বললেন, কে সেই রাখাল? বলে আব্দুল্লাহর বেটা এতিম মোহাম্মদ। বলে সে না খুব ভালো চরিত্রবান, এত শক্তিশালী আমি শুনেছি, তাকে তুমি চাকরি রাখবে কেন? কয় অভাব, আমার ছেলেদেরকে ভাত দিতে পারি না, তাকে আমি কি কষ্ট করে খাওয়াই, এই জন্য অর্থের দরকার, তুমি যদি একটু রাখতে পারতে আমার একটু কষ্ট লাঘব হয়ে যেত। খাদিজা বলে তাহলে নিয়ে আসেন। যখনই নিয়ে যাচ্ছে রসুলের চেহারা দেখে খাদিজার 5-8টা পাত দিক চলে গেছে। আল্লাহু আকবার। কুরাইশ বংশ সবচেয়ে ধনী বংশ, ওই সময়কার দামি বংশ, সেই বংশের সোল যাচ্ছে চাকরি করবে। আর কিসের চাকরি? রাখালি। এই দেশের বড় বড় ফ্যামিলি নাই, তালুকদার মন্ডল, এরা যদি গরিব হয়ে যায়, মানুষের ভাই চাকরি লাগলে মানুষের কাছে মাথা নত করে থাকে না। ভাইরা আমার, খাদিজার বাড়িতে লেগে দিল। একদিনের ঘটনা, সকালবেলা খাওয়া দাওয়ার পর দুম্বা নিয়া ছাগল নিয়া মোহাম্মদ মাঠে মরুভূমির ভেতরে চলে যাচ্ছে। হঠাৎ করে খাদিজা জানালাত বসে থেকে দেখতেছে মোহাম্মদ কোন দিকে যায় দেখি না। জানালে দেখে হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, অথচ ছায়ার ভেতর মোহাম্মদ হেঁটে হেঁটে সামনের দিকে যায়। প্রথম দিন দেখার পর উনি গুরুত্ব দেন নাই, দ্বিতীয় দিন দেখলেন গুরুত্ব দিলেন না, তৃতীয় দিনের মাথায় একই দৃশ্য দেখে উনি বাড়ি থেকে বের হয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। গিয়া দেখেন মোহাম্মদের মাথায় কাপড় নাই, ছাতা নাই, কে ছায়া দেয়? সূর্যের দিকে তাকে দেখে একখণ্ড মেঘ সূর্যের সামনে ছাতার মতো দাঁড়িয়ে আছে। নবী মোহাম্মদ তখন রসুল ছিলেন না, মাত্র 24-24.5 বছর বয়স। দেখতে দেখতে 25-এ পদার্পণ। এমন একজন যুবক আমার বাড়িতে চাকরি করে, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, ছায়া দেয়। মোহাম্মদ দৌড়ে যখন যায় ছাগল খেদাতে, তখন মেঘের ছায়াও জোরে যায়, যখন আসতে যায় তখনও মেঘ আসতে যায়। কে চালায় মেঘ? এই চিন্তা ভাবনা করে ওই সময়কার কিছু লোক ছিল মক্কায়, তারা মুশরিক, আল্লাহকে মানত, তারা আল্লাহর রুবুবিয়ত মানত, কিন্তু আল্লাহর আইন মানত না। নিশ্চয় তাহলে এই আকাশের মালিক এই মেঘটা সেট করে দিয়েছে, সুবহানাল্লাহ। 3 দিন দেখার পর মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, আগামীকাল রাত্রিতে আপনার সাথে আমার কথা, এই কথা আপনাকে এমন নিরালায় বলবো দুনিয়ার কেউ যেন জানতে না পারে। মুহাম্মদ বললেন, ওগো মুনিব, আমি আপনার বাড়ির চাকর, কেন মানুষ শুনলে কি সমস্যা? আমি অন্ধকার ঘরে আপনার কথা শুনতে রাজি নই। আর এখনকার যুবক হলে দুয়ার টোল লাগে দে, কত না দুয়ার লাগে দে। চরিত্র কারে বলে ধরে কর আল্লাহু আকবার। দরজা খুলে দিয়া বাহিরে বাড়ির ভেতরে বসিয়া খাদিজা বললেন, ও মুহাম্মদ, কয়েক মাস হলে তুমি আমার বাড়িতে আসো, আমার বড় একটা আশা, যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছো
ছাগলের দুধ বেড়ে গেছে, বাচ্চা বেড়ে গেছে, দুম্বারও পাল বড় হয়ে গেছে। অতএব মুহাম্মদ তোমার পা দেওয়ার কারণে আমার ব্যবসায় বরকত দিয়া দিয়েছে। কে দিয়েছে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তো নবী হয়নি, কোন আপনি কি করবেন কোন তো তাড়াতাড়ি। হ্যাঁ, খাদিজা বললেন, মুহাম্মদ আমি তোমাকে চিরসাথী হিসেবে গ্রহণ করতে চাই। চিরসাথী যখন কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবার পারেনি, না ভালো করে ভাঙ্গিয়া কথা আমি তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার ধনী মক্কার মধ্যে সেই বিধবা মহিলা কছে যে তোমাকে বিবাহ করতে চাই। তখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনিব আপনি আমার মনিব, আমার দুনিয়াতে কেউ নাই, বাবাকে দেখি নাই, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, দাদা 7 বছর বয়সে দুনিয়াতে বিদায় হয়েছেন, আমার প্রাণের চাচা আবু তালেব আমাকে লালন পালন করছেন, কর্মের জন্য আপনার বাড়িতে রেখে দিয়েছেন। ওগো মুনিব, আমার ওই চাচার কথা ছাড়া, পরামর্শ ছাড়া একটা কথা আমি আপনাকে বলতে পারবো না। বাপ নাই, মাও নাই, দাদা নাই, ওই খালি স্বীকার করলে আর বাধ্য হয়নি কিছু। আর বাংলাদেশের যুবকেরা, আল্লাহর নবী বলেছেন পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সহ সূরা ইখলাস তেলাওয়াত যদি করে, রসুল বলেছেন 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ দিয়া দেয়। একবার পড়লে কয় পারা? 2 বার পড়লে 3 বার। কার কথা? নবীর কথা। আমার নবী বলেছেন এমন সন্তান যদি দুনিয়ার কোনো কারো থাকে, পিতামাতা মারা যাওয়ার পর, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, দিলের কান্দে শুনবেন, যদি দুনিয়ার কোনো পিতামাতার একটা সন্তান এইরকম থাকে, আর কবরের পাশে গিয়ে যদি সূরা ইখলাস 3 বার পড়ে, যদি 1 খতম কোরআনের সওয়াব নিয়া আল্লাহর দরবারে হাত তোলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলেছেন এইরকম সন্তান একবার দোয়া করার কারণে 40 দিন পিতামাতার কবরের আযাব মাফ হয়ে যায়। কয়দিন? এটা হলে কি লাভ হলো না লস হলো? হ্যাঁ, তাহলে বেটাকে নামাজে বানালেন না কে? এই বেটা তখন 7 বছর বয়স, তখন জুম্মা দিনকে হাত ধরে লিয়া দেওয়া লাগলো নি। এই কতক্ষণ? 7 বছরের থেকে হাত ধরে ধরে লিয়া দালে জুম্মা, 10 থেকে অক একবারে মারিয়া লিয়া দেওয়া লাগবে। তা আপনি সন্তানক নামাজি না মানে ওই বার মাদ্রাসার হুজুর, উমুক বক্তা, উমুক সুপার, উমুক মোতামি মগলিয়াছে ইঙ্গে করে দোয়া করে নিচ্ছেন, কিন্তু আপনার সন্তানের হাত ভালো নয়। আল্লাহ রসুল বলছেন আউ আলাদুন সলে ইয়াদুলাহু, নেককার সন্তান যদি কেউ বানাতে পারো, সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাতও আল্লাহ ভালো করে দেয়। যখন হাত ভালো হয়, তাহলে হাত ভালোর আগে সন্তান ভালো হওয়া লাগবে। এই সন্তান ভালো হলো, হাত ভালো হলো, এই হাত দিয়ে যদি দোয়া করে বাবার জন্যে, মায়ের জন্যে, 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে 39 দিন পর আবার যদি দোয়া করা, কত কোনে রে? তাহলে আপনার কবর তো আযাবই হচ্ছে না, তো এই খেলে লাভ করেন নি কে? আপনার মাও খুঁজছিল বা এনে লাতি বউ দেখমো বেটা কেন বিয়ে দিই, দাদি কয় না যে আমার লাতি কেন নামাজি বানা, এই কথা কয় না, ওই লাতি বউ দেখে মরবে যাচ্ছে। তুই যে লাতিক বিয়ে দেবো, লাতিক ডুব দেওয়া শিখাচ্ছ, কথা কয় না? গোসলের ফরজ কয়টা? হ্যাঁ কয়টা? মেলা আমার খবরই বাড়িচ্ছে না, কেউ কেউ মনে মনে করে 6টা বোধ হয়। আরে আজকে বাংলাদেশের দাদিরা লাথি বউ দেখবার চায়, কিন্তু ডুব দেওয়া লাথি শিখায়নি।
দাদিও শিখে নিত। দাদি করছে 9 টন গোসলা গামছা লিয়া বাড়া অত সদালয়। নাতি তৈরি করা লাগবে যারা সন্তানকে নামাজি বানাবে। আল্লাহর ইজ্জতের কসম, সন্তান যদি দোয়া করে শিকারীর গুলি মিস হবে, একটা দোয়া মিস হবে না। এইরকম বেটা বানানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে কাদেরকে? বাপকে নয়, তবলিগ নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কেউ নয়। আল্লাহ দায়িত্ব দিয়েছে কোরআনে, অমুক গোষ্ঠী যদি নামাজ কায়েম করে তবেই বাংলাদেশে নামাজ কায়েম হবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি 4টা আইন চালু করবে। ধরে কোন কয়টা? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি জমিনে চালু করো, এটা কোনো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিলাম। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, ন্যায়ের আদেশ করো, আর অন্যায়ের বারণ করো। ধরে কোন আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করলে গিয়ে দেশত নামাজ কায়েম হবে। কার কথা? যার কারণে বাংলাদেশে শুক্রবারে যত মানুষ মসজিদে যায় তার 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। ফজরের চেতন পায় না, এসার সময় পাও ধয় না, আর আসরের সময় কামে আজার পায় না। এই কতক্ষণ না মাত্র 2 আনা লোক জুম্মার যারা যায় 2 আনা লোক নামাজ পড়ে। কি ঠিক? আবার ইমাম যখন দোয়া করে শুক্রবার, আল্লাহ তুই মাফ করে দে, এ কুল্লু বেনামাজি কয় আমিন। কথা কন না কেন? আচ্ছা, জাল টাকা চলে বাজারত? চলবি? যারা নামাজ পড়েন এরকে দোয়াই কবুল হয় না। এই জন্য আমি অনুরোধ করব, বাংলাদেশে যদি ইসলামী সরকার কোনোদিন কায়েম হয়, এদেশে 1 নম্বর কাজ হবে 5টা গ্যারান্টি দেওয়া। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন সরকারকে দিতে হবে। যদি জনগণকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, ওই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না। কি? ভ্যান চালে খাচ্ছে, নামাজ পড়ার টাইম নাই। অটো চালে খাচ্ছে, নামাজ পড়ার টাইম নেই। কারণ কি? সোলফল বাঁচানি কঠিন। বাংলাদেশ তাও তরকারি দাম এখন কমে তাও বাঁচিয়েছে। কয়েকদিন কফি তো ঢালিয়া ফেলে দিয়ে গেছে, মোয়াস্তান ঢালিয়া ফেলে দিয়ে গেছে, আমি কয়দিন দেখেছি। এখন এর দাম বাড়িছে, আরও বাড়বি। রোজা এলে এরা যুক্তি করে বাড়াবি। কতক্ষণ টাকা? অনুরোধ করছি, সরকার যদি ইসলামী সরকার হয়, কোরআনে আছে 5টা গ্যারান্টি দেবে। খাদ্যের গ্যারান্টি, বস্ত্রের গ্যারান্টি, বাড়ি ঘরের গ্যারান্টি। আমাকে গত প্রধানমন্ত্রী একটু বাড়ি করে দিছিল, ওই 100 বছর পূর্তি গায়ে গায়ে গুচ্ছগ্রাম করে দেয়নি ভাই? আমার গ্রামও তো 11টা ঘর করে দিতে, বাড়ি 11টা। তো ওই ভিত খুঁড়িতে দিদি সে আমাকে করতে, হুজুর ওটা না উদ্বোধন, এই মেম্বার চেয়ারম্যান করছে, হুজুর আপনি জানা দেখেন তো, চলেন। তো কেন? যা দেখি 9 ইঞ্চি খুঁড়িছে ভিত। কয় ইঞ্চি? 9 ইঞ্চি ভিত খুঁড়ছে। আমার পারত খুঁড়ে করছে, হুজুর এইখানে খুললে হবি? এমন কি তুমি কি উপর থেকে নিচ মুখ লিয়ে যাবে না কোন দিক? তো করছে এটি তোরই 10 ইঞ্চি পারে, ওর উপর 5 ইঞ্চি গাঁদলো। আমি কোন এটা তো থাকবে না। কে? কত উপরে মেলা, নিচে তো তুই পোঁত দিলে না, থাকবি? এই করতে করতে মিস্ত্রি গাইতে বাড়াতি দুয়ার ঢুচাই পড়ছে। তাহলে হাসিনা কি টাকা কমতেছে? এলে খালি পেটও তো দিতে। সরকার ভালো করে, কিন্তু এই দিক যখন আসে খাতে 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 শেষে আর নেই। সরকার নামাজ কায়েম যদি করতো, মানুষকে ভালো বানাতো, আমার দেশে কোনো দুর্নীতি হতো না।
আমার দেশে চুরি হতো না, আমার দেশে মানুষগুলি নামাজ কাজা করতো না। তা নামাজ কায়েমের দায়িত্ব সরকারের, কিন্তু আমরা সরকার কায়েম না করে অন্য পদ্ধতিতে বলে নামাজ পড়েন বাবা, নামাজ পড়েন, চুরি করবেন না, জানা করবেন না। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে মানুষ নামাজ পড়বে না, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে মানুষ জানা বাদ দেবে না, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করে হবে না। যদি বলুন ঠিক কিনা? তার নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার কায়েম করতে হবে। কার কথা? চলে যান আজকে ১৫০০ বছর আগে। ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, ১২ বছর পর মেরাজে ডাকলেন আল্লাহ তাআলা, মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি আসুন আমার সান্নিধ্যে, আপনাকে ১৪টি কর্মসূচি দেব। তারই ১ নম্বর কর্মসূচি হবে নামাজ। জোরে কর আমার হাবা। আল্লাহ নামাজ দিলেন, আল্লাহ তাআলা নামাজ দিলেন। এই নামাজ দিয়ে রাসূল পৃথিবীতে আসলেন। ১২ বছর নবুয়তের পর নামাজ আল্লাহ দিলেন। মাত্র ১ বছর মক্কাতে নামাজ পড়লেন। আর এই নামাজ যখন আদায় করলেন কাবার দিক হয়ে, আমরা এখান থেকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি। রসুলের বাড়ির থেকে মাত্র ৩০০ গজ দূরে কাবা, এই কাবার দিক হয়ে নামাজ পড়েন। ওই সময় ১ বছর মক্কাতে নামাজ পড়লেন রসুল, কিন্তু মক্কার কাবার ভেতরে ৩৬০টা দেবতা ছিল। একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা, ও গো আয়েশা, আমি তো নামাজ আদায় করি কেবলার দিকে করে, কিন্তু দেখা যায় ৩৬০টা মূর্তি, আমার কষ্ট হয়, কেন দেবতার দিকে হয় নামাজ পড়ব? এইগুলি কি সরালে কি হবে? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সরানোর সুযোগ আছে নাই, আপনি যদি সরাতে লাগেন আপনার সাথে যুদ্ধ হবে, অতএব আপনার হাতে ক্ষমতা আসুক, তারপরে আপনি সরাবেন, দুনিয়ার কেউ আর বাধা দিবে না। কথা ঠিক কিনা? কেউ, এই যে আমরা কোরআন শরীফের বক্তৃতা দিদি, কোনো বক্তৃতা বাংলাদেশে কায়েম হচ্ছে? মসজিদে বক্তৃতা কায়েম হয়, কারণ কি? আমাদের হাতে ক্ষমতা নেই। কি নেই? ক্ষমতা যদি থাকতো আমরা বক্তৃতা দেব যে সুদ হারাম, সাথে সাথে সংসদে সুদ হারাম করবে। কথা ঠিক কিনা? আমরা বললাম চুরি হারাম, চুরি করলে হাত কাটো, সরকার হাত কাটবে, সংসদে একটা চোর থাকবে না। তোর বল ঠিক কিনা? হাত কাটলি চুরি বন্ধ। কার কথা? হাত কাটানো আইন না কায়েম করে আমাকে করছে হুজুর এনা মসজিদের বক্তৃতা দেন, তখন আমরা বলেছি চুরি করবেন না। ওই মসজিদ ওই চোর বসে আছে, ওই তখন করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা কোন টাকা? বক্তৃতা দেওয়ার কথা আল্লাহর কোরআনত নাই, আছে আইন কায়েম করা। আল্লাহর আইন কায়েম করলে চুরি হবে না, জানা হবে না, নামাজ কাদা করে কেউ থাকতে পারবে না। তার রসুল এত বড় নবী ছিলেন, তারপরে মক্কার দিকে নামাজ পড়েছেন, কিন্তু দেখা গেছে ৩৬০টা মূর্তি কাবার ভেতরে। তারপরে হিজরত করলেন, উনি হিজরত করে মদিনায় গেলেন, আরো ৭ বছর নামাজ পড়ছেন এই দিক হয়। ৮ম হিজরিত যখন ফতে মক্কা করেছেন, তখন মক্কার ঘরের ভেতর ঢুকে ওই দেবতাগুলি সরিয়ে আল্লাহর রসুল কাবা ঘরকে পবিত্র করেছেন। জোরে বলুন ঠিক কিনা? অমুসলিমের জন্য দেবতার পূজা করা তাদের ধর্মে, তাদের কাছে সবচেয়ে জরুরি। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের জন্য হারাম। ভাইরা আমার, আল্লাহর নবী নবুয়তের দাওয়াত দিতে দিতে হঠাৎ করে মক্কার জমিনে কাফেরদের অত্যাচারে সাহাবেদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, মারপিট, শহীদ করে দিল, অত্যাচার নির্যাতন। আল্লাহর নবী এইগুলি দেখে মন একটু দুর্বল হয়ে গেল। উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার নিচে, বগলের নিচে কম্বল দিয়া চুপ করে কাত হয়ে বসে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আপনি আল্লাহর কাছে কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? সাথে সাথে রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব পেয়েছিলেন, যারা কালিমার দাওয়াত দিতেছিলেন, তাদের কাউকে লোহার চিরুনি
দিয়া হাড্ডি থেকে গোস্ত টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, আগুনের ভেতর ফেলে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতর ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। রে খাব্বাব, তারপরেও এত নির্যাতন অত্যাচারের কারণে তারা দিনের পর থেকে এক তিল পরিমাণও সরে যায় না। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানাআ থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা যৌবনের লাবণ্যতা নিয়া 1250 কিলোমিটার পথ একা একা যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এত অত্যাচার নির্যাতনের পরেও এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিবেন, এই কথা শুনে খাব্বাব এত খুশি হয়ে গেলেন। আল্লাহর সাথে সাথে আরশে আজিম থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল কোথায়? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি হাজির। আল্লাহ জিবরাইলকে বললেন, আল্লাহ, ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বনি ইসরাইলের সূরা একটার আয়াত তার কাছে তুমি নিয়ে পৌঁছায় দাও। আমার নবী যেন এই আয়াত পড়ে আমার কাছে দোয়া করে। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সাল্লাম চলে আসলেন, রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আপনি চিন্তা করবেন না, একমাত্র আল্লাহ তাআলা আমাকে একটা আয়াত নিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি আয়াতটা যদি একটু তুলে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি জিবরাইল বলছি, আল্লাহ তাআলা এই নির্যাতনের পরিসমাপ্তি করে দেবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে বলে দাও, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার আল্লাহ বললেন, হে নবী, দোয়া করো, হে আল্লাহ, আমাদেরকে সত্য পথের পথিক বানাও, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। এই দোয়া রসুল করলেন। সাথে সাথে আল্লাহ বললেন, আর দেরি নাই, মদিনায় চলে যান। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েমের পর এই অত্যাচার নির্যাতনের পরিসমাপ্তি ঘটে যাবে। জোরে কন্যা মারহাবা। ওই মক্কাতে যে অত্যাচার হয়েছিল, ওই রকমই অত্যাচার আমার বাংলাদেশে 16 বছর হয়েছে। জোরে বল ঠিক কিনা? এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ইসলামী রাষ্ট্র কায়েম করা দায়িত্ব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন, আমাদেরকেও দায়িত্ব এখন পালন করতে হবে। তাই আসুন, ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, লটারি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, ইয়াবা বন্ধ হবে না, বেপরদা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। জোরে বল ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র হলো সব ওয়াকামের বন্দর মূল চাবিকাঠি। ধরে বল ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা এদেশে ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখতে চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দুহাত একটু তোলেন, দুহাত তোলেন। লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে বাম হাত নামান, ডান হাত রাখেন। আপনাদের কাছে ভাই এক্ষুনি ব্যাগ যাবে, যাদের যা পকেট আছে একটু দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যা যা খায়ের দান করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই কর্তৃপক্ষ ভাইরা একটু ব্যাগ নিয়ে নামেন। কিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। সাথে সাথে আল্লাহ বলবেন, আমার ফেরেশতা মুহূর্তকাল দেরি করে না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, ওই স্বামীকে তুমি প্রমোশন দিয়া আমার জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও।
সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারী যারো। আমার মায়েরা, যার স্ত্রী বেয়াদব আক্রোশমূলক কথা বলে, স্বামীর সাথে ঝগড়া বলে, এই স্বামীর দুনিয়াতে ইজ্জত থাকে না, আখিরাতে ইজ্জত থাকবে না। এই জন্য মায়েরা, আমার বোনেরা, অনুরোধ করছি স্বামীর দাম দেবেন, স্বামীর সাথে নরম ভাষায় কথা বলবেন। স্ত্রীকে এত সুন্দরভাবে আপনাকে ভালোবাসতে হবে, স্ত্রী যেন আপনার উপর রাগ করে কোনো কথা না বলে। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমরা ইমরান আলী ভাই 20 কেজি ধান ধরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা দেননি এখনো টাকা, ইমরান আলী ভাই 20 কেজি ধান, 1 মণ আলু, এটা আলু হয় না, এক বস্তা কি জাকিরুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট ধরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। জাকিরুল ভাইয়ের আল্লাহ বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আর একজন আধা মণ ধান দিয়েছেন, ধানে বরকত দেন, ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন আমিন, লিল্লাহে তাকবীর। কে? আল্লাহ আপনার এক বান্দি রুমানা খাতুন 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন শিহাবুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি ভাই, যারা এখনো দেন নাই, আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়া, জান্নাতের জন্য আমাদেরকে কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, একবারে মঞ্চ টপ টপ করে বৃষ্টি পড়ছে মনে হয়, এই যে অবস্থা। আসুন না, আল্লাহ তাআলা আজকে এই জান্নাতের বাগানটা যেন কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা এই যুব সমাজকে ধন্যবাদ দেব। 31 জন যুবক, তারা একই রঙের পাঞ্জাবি গায়ে দিয়ে এই ময়দানে ঘুরছেন, আমার দেখে খুব ভালো লাগলো। রংটা হলো টিয়া রং। আল্লাহ এই যুবকদের সকলকে পাক্কা নামাজি বানিয়ে দেন, আল্লাহ এই যুবকদেরকে মেধা চরিত্রবান বানিয়ে দেন, তারা যেন লেখাপড়া শিখে উন্নত চরিত্রবান অর্জন করে দেশ ও জাতির যেন কল্যাণ করতে পারে। ধরে কোন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমরা দোয়া করব আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। দাঁড়ানো ভাইরা বসেন, রাত্রি প্রায় এখন 12টা 20 বাজে, আপনার টাকা চালাম আর উঠে গেলেন বারে, খুব দুঃখ লাগলো, খুব দুঃখ। টাকা চালি মানুষ উঠে যায়, ওই একটা ইস্যু, টাকা চালি দৌড় মারে, টাকা না চালে দিব্যি বসে থাকবি, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা টাকাও দেব। ওই জন্যে আমি অবশ্য টাকা না দিয়ে কোনো সবার আমি আদায় করি না, যেহেতু টাকা আদায় করা লাগে, নিজে না দিলে ওই মানুষ খালি পকেটের দিক টাকা, তুই মানুষের পকেট কাটো, তুমি দাও না, কি কথা ঠিক কিনা? আমি ওই জন্যে আরেকটু পরে টাকা চাইতে চাইছিলাম, কিন্তু যাই হোক, আর টাকারও দরকার। রাত 12টা পার হয়ে যাচ্ছে, মানুষ এখন কত আর রাখবি, সেই বেলা ডুবিছে 5:30টায়, কিবা তাই না? মানুষ বসে আছে, আমাকে দূরের থেকে নিয়ে আসা ঘরের মধ্যে আটকে থাকেন ভালো, কিন্তু মানুষ এখন এমন লিসে উঠে গেছে, ফেসবুক সে চাপার, প্রত্যেকটা বাড়ির এখন ওয়াইফাই আছে, তাই না? এই যে এত রাত্রে যাবি, তাও কমকে আধা ঘন্টা মোবাইল টিপি দা, টিপতে টিপতে হাতের থেকে পরে দেবি টুবিয়া, তখন বউকে বই হাতে টেপা টিপি, তুই ঘুম পারো তখন নাকি। এই প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, মানুষ মোবাইল টিপতে টিপতে খাওয়া ভুলে গেছে। মা এসে ডাকিচ্ছে, বাবা ভাত খা, কই শর্ত। বউ এসে ডাকিচ্ছে, ভাত খাবে না, বেশি চিল্লিস না,
কতক্ষণ না অনুরোধ করছি, এই মোবাইল আসাতে মানুষের রাত জাগা খুব কষ্ট হয়ে গেছে। বাড়ির থাকেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন, আর আল্লাহর দ্বীনের পক্ষে থাকবেন। আসুন না আমরা সবাই মিলে দ্বীনের পথ ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের পথে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতের বাগান কবুল করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করি, ভাই আপনি করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা কোথায় রইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বেহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরআনি বারি আই দিলে শাদে মানে মা বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসায় বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের
জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই গণকপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে সকলকে হায়াতে তৈয়বা দান করে দেন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা, সবাই জবান খুলে পড়বেন লা ইলাহা। আপনারা জোরে কোন লা ইলাহা। ভাই একটু সামনে চাপেন, একটু সামনে চাপেন, পেছনে জায়গা নেই বসার, একটু সামনে চাপেন আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কে খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু ভলিউম দেন তো, আর একটু কথাটা নিচ্ছে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক সুনামধন্য উপজেলা শিবগঞ্জ, সেই ইউনিয়নের একটি সুনামধন্য উপজেলার সুনামধন্য ইউনিয়ন সৈয়দপুর, নাম শুনলি বলে রেল স্টেশন, তাই না? নামে নামে মিলে গেছে কিন্তু কাজে মেলেনি। তো যাই হোক, এই ইউনিয়নের গণকপাড়া, পশ্চিম গণকপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 15তম বার্ষিকী বিরাট ইসলামী জালসা, এই মাহফিলে বসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের জীবন, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যে কথাগুলি মানলে জান্নাত, না মানলে জাহান্নাম,
অনেক কথা কোরআনে আল্লাহ নাজিল করেছেন, তার ভেতর থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কথা ঠিক কিনা, কিছু কিছু কথা যা প্রয়োজন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথাগুলি বলা শোনা জানার আজকে সুযোগ করে দিচ্ছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। অর্ধেক মানুষ মুখ খোলেনি, শীতে মানুষ মনে হচ্ছে জমে গেছে। হ্যাঁ, পড়ছে পড়ুক। সাহাবারা বালুর উপর শুয়ে ছিল, তারপরে এটি ইসলাম আছে, কথা ঠিক কিনা। হযরত বেলাল পেটন খাসে, সেই জন্য এই সৈয়দপুর ইসলাম আছে। এই শিশির পড়ছে হচ্ছে কি আজকে প্রথম শিশির, এই কয়দিন তো শিশিরই ছিল না। আপনার তো দৈনিক তো আর থাকেননি, আজকে একটু জোরে বলা যাবে না কার শুকরিয়া? সবাই একটু গলা খাকার দেন তো, এমন জোরে চিৎকার করে শুকরিয়া করবেন আল্লাহ তাআলার আরশ আজিমে যাতে আওয়াজ পৌঁছে যায়। সবাই শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ বেশি হলো কেন? ভলিউম দিলে রেডিওর সাউন্ড বাড়ে, মাইকের সাউন্ড বাড়ে, ওইরকম বক্তাকে উঠে আবার জনগণ ভলিউম দেওয়া লাগে। কথা কর না কেন? আপনারও ভাত খাননি, আমিও ভাত খাইনি। হয়তো কবেন হুজুর আপনি খাসেন থেকে কর্তৃপক্ষ বলে থাকেন আমি ভাত খাইনি, আপনাকে সেটা ভাত খাওয়া যাবে না, কথা ঠিক কিনা। তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম কার? এতে আল্লাহ খুশি না বেজার? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, সুবহানাল্লাহ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ আছে, সেটা হলো তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এটার ধীরে হলো কি আওয়াজ? সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 50,000 রাকাতের সওয়াব, ওটাও মসজিদ, আমাকে এটাও মসজিদ, কথা ঠিক কিনা? ভাই তোমরা বসো, বসো বানাবো, এই দি বসো, এই দি বসো, আমাকে দেখবার পর এইরকম ভাবে বসা হয়, একবার খেয়ার পেরা বসো, অসুবিধা কি? ভাই আপনারা বসেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ বসেন। হ্যাঁ, আমাকে আপনাদের সুবিধার জন্য টেবিল নেমে দিচ্ছি, কি কি অসুবিধা হচ্ছে? আমি কাউকে কষ্ট দিই না, আপনাদের সুবিধার জন্য, আমার সুবিধার জন্য টেবিল নামাচ্ছি, তারপরে টি টেবিল আনছি, আবার ইটে দিছি তবে। তাহলে এই মঞ্চ দেখলে আমার সব বুদ্ধি আছে, কোনটি কি অভাব। তো সরকার যাই হয় তারও চিন্তা করা লাগবে যে জনগণ কার কি সমস্যা, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ওর ওই পরিকল্পনা করা লাগবে। কিন্তু সব প্রধানমন্ত্রী দেখেছি ওরা পরিকল্পনা করা বাদ দেয়, খালি মারা খাওয়া। হ্যাঁ, কত করে না, মারা খাওয়া বন্ধ করতে হবে এইবার। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে কি? তেনার আরেকটি গুণ যে উনি যে মসজিদের ইমাম, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? আচ্ছা, এর কারণ কি জানেন আপনারা? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে যদি কেউ লোন নেয় আরও 15 টাকা করে, 60 টাকা করে মাসে সুদ দেওয়া লাগে। আপনার এই মোকামতলাতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে, এখান থেকে নিলেও ওই 15 টাকা 60 টাকা, সব ব্যাংকেরই নিয়ম এক। তাহলে ওই মসজিদের 50,000 রাকাতের সওয়াব
আর আপনাকে 27 কে এটা বোঝা লাগবে না? সেটা বোঝানোর জন্য এটি আছে আপনাকে। এখন ওখানে 50,000 রাকাত কেন? ওই মসজিদের মিম্বরে বসে রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। যে মসজিদের মিম্বরে বসে 10 বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন, কোরআন দিয়া দেশ চালানোর জন্য ওই মসজিদে আল্লাহ সওয়াব বেশি দিচ্ছে। আর আমাদের বাংলাদেশে লিখেছে কি, মসজিদের পশ্চিম দেওয়ালত বারান্দাত লিখেছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। ই দুজগৎ বাঁচে থাকতে চলে গেছে, এই কথাটাই লিখেছে। ওই বাঁচে থাকতে দুজগৎ চলে গেছে। হ্যাঁ, কথা কোন লেখা? নবী দুনিয়া চালালো মসজিদের থেকে, সেই জন্য মসজিদ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমরা যে মসজিদে ইমামতি করি, সেই মসজিদের মুতাল্লি এখনো দোয়া কুনুত মুখস্থই করেনি। যে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, এই মসজিদের মুয়াজ্জিনের আযান শুনে গায়ের মানুষ আসে, মুয়াজ্জিনের বেটারা আসে না, তাহলে সওয়াব হবে? মসজিদে ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, কতক্ষণ গা মেলা বক্তা বক্তৃতা করে, বক্তার বেটা গাঁজা খায়, এগুলোর বক্তৃতা সওয়াব হবে? এই জন্য ওই মসজিদের আদলে আমার দেশের মসজিদগুলো তৈরি করতে হবে, কথা ঠিক কিনা? মসজিদে যখন দুনিয়ার শাসনের কথা হবে, ওই মসজিদে আল্লাহ সওয়াব বেশি করে দেবে। কিন্তু এই দেশে ইমামরাই মানা করে না, দুনিয়ার কথা কবে না, খালি আখিরাতের কথা, আকাশের কথা কও। ওই ইমামক তখনই তাড়ান লাগবি, উইও মরবি, মসজিদ কমিটিকেও মারবি, কথা কি? বেদার হলেন? এই হুজুর মুখ ঢাকি দেন কে আপনি? 4 বছর বয়স মুখ ঢাকার কারণ কি? ওই করছে যে মুখ না দিলে চিনবার ভাবি, মোতাল্লি ওর কাছে বসে আছে। রাসূলের আর একটি গুণ, তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক। রাসূলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে না পারে, 99.% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন এবং হাদিস পড়ে আমরা যা বুঝেছি, আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব, কতক্ষণ? হ্যাঁ হুজুর, কতক্ষণ নাকি আপনি? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব পৃথিবীর জমিনে সর্বোচ্চ স্থান দিতে হবে। কিন্তু আমাদের দেশে এই দুইটা স্থান দেয় না, স্থান দেয় ছোটে নেতা। কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ, কতক্ষণ? আমিয়া রাসূলের নেতৃত্ব যারা মেনে নিবে, তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আপনারা কি মেনে নিতে রাজি আছেন? তাহলে আমাদের বলতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, পৃথিবীর সবচেয়ে মডেল আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহু আকবার। কেউ কি আসো? আল্লাহ নিজে বলছেন, কেউ কি আসো বান্দা, তোমরা আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রাসূলের আদর্শকে গ্রহণ করো। সুবহানাল্লাহ।